ওই বেনারসি একটা ব্লাউজ দিয়েছিল, ও জানে মা পরো বলে আর পরে না ভুলে যায়। তো সেই বেনারসি ব্লাউজটা আমাকে কতবার রিকোয়েস্ট করলো, মা আমি একটু করুন আমি দেখি। আর তখন আমার শাড়ির ব্লাউজ সব পরে রেডি হয়ে চলে এসেছি। সেই ব্লাউজটা আমি কোথায় রেখেছি, সেই মা বলো না হবে, মা পড়লো না। আমি এতবার পড়ার চেষ্টা করলাম যে একবার অন্তত পড়ি, ভিডিও করি, তাহলে ও খুশি হবে। তার ব্লাউজটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি। হলুদ রঙের শাড়ি দিয়েছিল, ভাবতো কাল থেকে শাড়ি রেখে দিলাম ওকে পড়াবো। তো ওই শাড়িটা চেঞ্জ করে রাখলাম, ওই শাড়িটা আমি পরবো, মাকে লাল পরাই। দেখো উল্টো পাল্টা হয়ে যায়। তা উনি বলছে মা তুই মায়ের সঙ্গে কি বলতে গো। এসো মা শুনি, কার কি খবর আছে শুনি। বসো বল, মা বসো বল। নিশা এসো, নিয়ে এসো, নিয়ে এসো আমার মেয়েটা নিয়ে এসো। বসে পড়ো, এখানে এসো। বলুন কি উপকার শুনে। মঙ্গলবার আসছিলাম না, আমার স্বামী মঙ্গলবার আসলাম, আমার স্বামীর পরীক্ষা ছিল, স্বামীর পরীক্ষা ছিল, আমি কালকে পরীক্ষা করেছি, পরীক্ষা দিয়ে পরীক্ষা আর কোথায় বকবা আসছে যে আমাদের দাও এত চিৎকার কেন। পুজো কি মাসে হয়, পুজোটা কি মাসে হয়, বসে বসে তখন একবার এই সামনে মঙ্গলবার আসছে। কোথা থেকে কাটোয়া আমার স্বামী আসছে উপকার শুনি একবার, আর উপকার হয়েছে আমার যে এইটা ঝাবলটা হয়েছে। হ্যাঁ, যখন পেটে ছিল তখন বাবা মার দুজনেরই খুব হচ্ছে ইয়ে ছিল, থ্যালাসেমিয়া ছিল, আমি ওখানে গিয়েছিলাম, তখন পেটে ছিল, ডন্টি কাটলাম, মানে এই যে এখন এসছে, ওকে বাইরে ঘুরিয়ে নাও না মা, ওকে বাইরে ঘোরা, ওকে বাইরে হাওয়াতে ঘুরিয়ে নাও মা, বাইরে ঘুরিয়ে নাও মা। এই বাচ্চাটা বাবা মা দুজনে খেলাধুলা ছিল, এসেছিলাম ওখানে। আর আমার আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম, আমি এক পাশে সবসময় যন্ত্রণা করছি, মানে একটাই ঢালটা পুরো যন্ত্রণা বুঝতে পারি না। এক কাজ করে না মা, ওইখানে আছে কালীর নাম জানো, আমি তো জানি না কোনোদিন। যখন আমার দেখলাম তুমি বললো এরকম বলো, তুমি তোমরা যখন বলেছি, যখন আমার ব্যথাটা যখন চলে গেছে, আমি বাড়িতেও থেকে থেকে মাকে মায়ের জয় নাম বলো। এত যন্ত্রণা করছে মনে হচ্ছে হাত ফেল করবো, সঙ্গে সঙ্গে ব্যথা নেমে গেল। আর এক ভক্ত তিনি দিল্লিতে থাকেন, তিনি বলছেন আমার বুকে প্রচুর পেটে যন্ত্রণা হতো, প্রচুর কিছু করেছি কমেনি, মায়ের নাম জপ করেছি, সেই যে আমার যন্ত্রণাটা নেমে গেল, আমার আজ যন্ত্রণা করে না, 2 বছর হয়ে গেল। তা জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কার উপকার হয়েছে শুনি। এই বাচ্চাটা বাবা মায়ের দুজনে থ্যালাসেমিয়া ছিল, বাচ্চাটাকে বলেছিল থ্যালাসেমিয়া হবে, কিন্তু উনি এসে ডন্ডি কেটেছিলেন, মানসিক করে গেছিলেন যে বাচ্চাটা যেন সুস্থ হোক, ভালো হোক। মা আছে কি করে গেছে বলুন, দুদিনে কেন গেছে একদম। আর কার বললেন হয়েছে এই বাচ্চাটা যে 14 দিন ভর্তি ছিল আইসিইউতে, এই মায়ের নাম নিতে তবে কমেছে। বাচ্চাটা মুম্বাইতে থাকে, সেখান থেকে এসেছে। কোথা থেকে আসছো মা? এরা মুম্বাইতে থাকে, আর আমাদের বাড়ি বদনগঞ্জে। আর কার বলুন। আমারও হয়েছে, আমার না অনেক 5 বছর ধরে ইউরিন ইনফেকশন ঠিক হচ্ছিল না, যে মায়ের কাছে এসে 3 দিনের দিনে আমার এখানে এসেছিলেন? হ্যাঁ একবার এসেছি। কবে এসেছিলেন? হয়েছে যখন পুরো মন্দিরে থাকতেন সেটা। কোথা থেকে আসছেন? দুর্গাপুর। আর কার? আমার কাজের প্রবলেম হতো, কাজ হতো না, বন্ধ হতো, তারপরে মায়ের কাছে আসা হতো। মায়ের নাম জপ করে মায়ের কাছে এসেছিলেন? হ্যাঁ কোথায়? ওখানে হ্যাঁ, ওখানে পুরনো এসেছিলাম। মন্দিরে আগে যে আপনার ওই বেলারাতে বিলাতে যে হ্যাচারিতে হ্যাচারি যে ওখানে ছিলাম, তার আগে যেটা ছিল সেখানেও এসেছিলাম। সকল সম্প্রদায় আছেন, পিছন দিকে বসে পড়ুন। তো এখানে প্রচুর হাওয়া, বাইরে কোনো কষ্ট নেই, দেখো প্রকৃতি হাওয়া। মা চেয়েছিল ভালো। মন্দির কেমন লাগলো আমাদের? জায়গাটা কেমন লাগলো? অনেক অনেক সবজি চাষ করেছি, আর সব থেকে বড় জিনিস গোমাতা আসছে। আমার খুব ইচ্ছা ছিল, প্রথম থেকে ভিডিও বলতাম না যে একটা গোমাতা আসবে, সেই দুধেতে মাকে স্নান হবে, সেই দুধেতে দেবাদিদেব মহাদেবের স্নান হবে, মায়ের পরমান্ন করে দেব, মায়ের কোনো সময় যদি মনে হয় ক্ষীর বানিয়ে দেবো গোবিন্দকে, যিনি কৃষ্ণ তিনি তো কালী। গোমাতা আসছে। অনেক অনেক যারা আমি জানি মন্দির বলেছিলাম হবে, মন্দির হয়েছে। আর কার উপকার হয়েছে শুনে একবার।
আমার মায়ের একটু শরীর খারাপ হয়েছিল, তো মাকে ডাকছিলাম, মা ভালো করে দিয়েছে, সেই জন্য পুজো দিতে এসেছি। কোথা থেকে আসছেন? আমরা চাইপাট চাইপাট অনেক থেকে 4 অনেক- ঘন্টা। মানে আগে আসেন? না আগে আসি ফোন থেকেই করেছিলাম। আমার দিদি খুব শরীর খারাপ হয়েছিল। আর একটা কথা বলি, এবার সবাই চুপচাপ বসে পড়ুন সবাই। হ্যাঁ বসে পড়ুন, পিছনে পিছনে বসুন, তাহলে মায়ের পুজো দেখতে পাবেন। আমি দুটো কথা বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্রটা এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার, যেখানে আমি সকল সন্তানদের বলি যে আমার কাছে কোনো জল পোড়া তেল পোড়া লাগে না। অনেকে তো বলে 100% গ্যারান্টি দিচ্ছি, আমি প্রদীপে চোয়া তেল দেব, ঘটের জল দেব, অতই সস্তা, সে 100% সে গ্যারান্টি দিচ্ছে, কত সস্তা। গোবিন্দকে তুমি নিচে নামি তুমি ওপরে উঠবে না, আমি কি শিখিয়েছি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। উনি একমাত্র করতে পারেন। গিরিধারী, নন্দলাল, রামলালা, মধুসূদন, গোপাল, তিনি আমাদের পথ দেখাতে পারেন। একমাত্র মুক্তির উপায় হচ্ছে তিনি। যেখানেই বুঝে নেবেন 100% গ্যারান্টি দিচ্ছি আমি করবো, সেখানে বুঝে নেবেন পিছনে কি রয়েছে। বাস্তব সত্যি কথা। যেমন মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়েছিলেন, হরে কৃষ্ণ বলাতে শিখিয়েছিলেন, তেমন ঘোর কলিযুগে আজ আমি এসেছি আপনাদের কাছে, মা আমাকে পাঠিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় বলাতে। কারণ এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় নামটাতে এত শক্তি, এত পাওয়ার, সেটাতেই আপনাদের কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। তাই এখানে হাজার হাজার মানুষ রোজ নিত্য নতুন এসে লাইন দেন, তারা বলে মা ঘরে বসে মাকে ডেকে কাজ পেয়েছি। কারণ 5 বছর ধরে বুকে যন্ত্রণা কমতো না, মায়ের নাম জপ করে একবারই নেমে গেছে। কেউ বলে থ্যালাসেমিয়া, কেউ বলে বুকে ব্যথা, কেউ বলে পায়ে ব্যথা, কেউ বলে চোখে দেখতে পেতাম না, মায়ের নাম জপ করে আমার সমস্ত কিছু হয়েছে। তাই সকল সন্তানদের বলবো মায়ের নাম জপটা আপনাদের করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যুগে যুগে যে আমার নাম তোমাদের বদনে নিতেই হবে, আমার নাম বদনে নিতেই হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যিনি কৃষ্ণ তিনি কালী, যিনি শ্যাম তিনি শ্যামা, যিনি নারায়ণ তিনি নারায়ণী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত রূপটা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রূপ ওনাকে দেখিয়েছিলেন, আর দেখিয়েছিলেন তার মাতা যশোদাকে। যখন ওই মাটি কুড়িয়ে খাচ্ছিল, হাঁ করতে বলেছিল, তখন গিরিধারী নন্দলাল তিনি যে কে তা হাঁ করে তার মুখমণ্ডলের মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলেন। তাই আমাদের ঘোর কলিযুগের যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ নাম গান করতে হবে। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সব, তিনি আমাদের পরম পিতা। কৃষ্ণকালী মা যখনই ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসেছেন, যিনি স্বয়ং আমাকে বলেছিলেন আমি তোর কাছে যাচ্ছি, আজ থেকে 22 বছর 23 বছর মাকে পুজো করতাম, তখন আমাকে যখন বলেন যে আমি ছোট্ট বাচ্চা রূপে যাচ্ছি আমি তোর কাছে, আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর মা আমাকে বলেছিলেন যে কারো কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না। আজ কোন ভক্ত বলতে পারবে যে আমি কিছু চাওয়াই ভক্তদের কাছে, যে আমার এটা লাগবেই? নাম গোত্র, তোমার নাম গোত্র গিরিধারী জানে, এখানে কোনোদিন নাম গোত্র দিয়ে পুজো হয় না। মা তোমার বাচ্চারা যে থ্যালাসেমিয়া সুস্থ হয়েছে নাম গোত্র দিয়ে পুজো করেছিলেন? এখানে কোনো নাম গোত্র লাগে না। আমাকে বলে আচ্ছা পুজো হয়ে গেল, আমি হ্যাঁ পুজো হয়ে গেল। কারণ আপনি যখন ডালাটা কিনছেন মা জানে যে সেটা আমার জন্যই আসছে, সেটা আপনার উৎসর্গ হয়ে গেছে। এখানে হাজার 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 মানুষ দাঁড়িয়ে থাকতেন, এখানে তো ঠান্ডায় বসলেন এই রোদেতে, ঘন্টার পর ঘন্টা, সকাল 6টার সময় 5টার সময় যদি লাইন দেন তিনি এসে পৌঁছাতেন 4:45 5টার সময় পৌঁছাতেন। তাহলে তখনই তো সঙ্গে সঙ্গে তারা আসতে পারতেন না, দাঁড়িয়ে থাকতেন। কাদাতে এতটা করে কাদা, কাদাতেও দাঁড়িয়ে আছে, কাঁচার খেয়েছে দাঁড়িয়ে আছে, কাদাতে পড়ে গেল তার হাত সোজা। মায়ের মাটিতে যে পড়ে থেকেছে তার কিছু না কিছু অলৌকিক কাজ হয়েছে। তাই কৃষ্ণকালী মায়ের কাছে যারাই এসছেন, সামনে মঙ্গলবার এসেছিলেন, আজ কি বার? আজ কি বার? শুক্রবার। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিনের মাথায় কাজ পেয়ে রিপোর্ট পুরো চেঞ্জ।
এসছেন মা, কাটোয়া থেকে এসছেন ওনার মা, কাটোয়া থেকে, কাটোয়া থেকে আসছেন। জানেন এখানে কেউ যত ভক্ত এসে দাঁড়ান কোনোদিন তাকে খালি হাতে দাঁড়াতে হবে না, তাকে মা কিছু না কিছু দেবেই দেবেই এখানে। কারণ মা কোনোদিন আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরায়নি। অন্য আশা নিয়ে এসছেন, আপনাকে মা অন্য দিকেও পূর্ণ করবে। তাই মায়ের মন্দির, মা যখন স্বয়ং আমাকে বলছেন আমার মন্দির হবে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে, হয়েছে তো? হয়েছে। মায়ের মন্দির মা নিজেই করেছেন। কোনো ভক্ত কেউ না কেউ বালি দিয়েছেন, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ পাথর দিয়েছেন, দিয়েছেন তো মায়ের মন্দির হয়েছে। মায়ের সন্তানরাই তো দিয়েছে। তা মায়ের মন্দির আটকানো ক্ষমতা কারো আছে? এত তো চেষ্টা করেছিল মায়ের মন্দির হতে দেব না। তা একবার নয় অনেকবার ঝড় এসছে, আমরা সবাই জানেন। যুদ্ধ করতে শিখুন। প্রত্যেকটা সন্তান আমাকে দেখে বলে মা তোমাকে দেখে অনেক কিছু আমাদের শেখার আছে। আমরা একবার ফেলিউর হলে আমরা ভয়ে কাঁপি, কিন্তু আমি একবার নয় 4-4 বার হয়েছে তো। তাই মনের জোর থাকলে অনেক কিছু আগানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালি পেটে কেউ পুজো দেবেন না, ভর্তি পেটে পুজো দেবেন। খালি পেটে পুজো হয় না, ভর্তি পেটে পুজো হয়। আমি সব সময় বলি পেট ভর্তি করে খাবেন বাবু, তারপরে পুজো দিন। আমি বলছি কারণ আমি যখন মাকে পুজো করতাম না খেয়ে, পেটটা যখন কেমন হতো তখন মা আমাকে বলতো সন্তান না খেলে কি আমি খেতে পারি রে? তাই পরমহংসদেব যখন মায়ের সঙ্গে কথা বলতেন, তাই পরমহংসদেবকে খ্যাপা বলা হতো। বাবা খ্যাপা যখন মায়ের সাথে কথা বলতেন তখন বাবা খ্যাপাকে খ্যাপা ঠাকুর বলতো। ইট ছুটতো, ঢিল ছুটতো। তাই ভগবানের সঙ্গে ভাবে কথা বলতে হয়। এই যে মা আমার সঙ্গে এত কথা বলেন, মায়ের সঙ্গে একটা লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু মা আপনার সাথে কথা বলবে। কারণ যার যত ভাব তার তত লাভ। তা মা আমাকে আজও আমাকে খাইয়ে দিয়ে তবে মা খায়। তাই সকল সন্তানদের বলবো খেয়ে ভর্তি পেটে পুজো হয়। আর আপনার পেটটা খালি আর মনটা ওইদিকে পড়ে আছে, তাহলে আপনি কতক্ষণ ভগবানকে ডাকবেন? ভগবানকে ডাকতে গেলে ভগবানের সঙ্গে লিঙ্ক তৈরি হয়ে যেতে হয়। আপনি খালি পেটে থাকবেন, উনি বাবারে তাড়াতাড়ি কোনো রকমের অঞ্জলি দিয়ে খেয়ে নিয়ে কি খিদে পেয়েছে মাথা ঘুরছে হয়তো, তাহলে আপনার কি একটা পিছু টান হয়ে গেল, আপনার একটা পিছু টান হলো। তাই জন্য সবসময় ভক্তদের বলবো ভর্তি পেটে সকালবেলায় মুড়ি ছোলা ভিজিয়ে একদম পেট ভর্তি করে খেয়ে মায়ের পুজো দিন বাবু, তাতে অনেক শান্তি করে আপনি পুজো দিতে পারবেন। তাই সব সময় বলি কৃষ্ণকালী মায়ের কাছে খেয়ে পুজো দিন, আমি বারবার বলি। হয়েছে, বুঝতে পেরেছেন? আর কিছু বলবো না। আমি জানি এখানে লাখো লাখো সন্তানরা আসেন, তারা উপকার পেয়ে আসেন। পুচকুটা কি মায়ের আশীর্বাদ হয়েছে? ওইখানে দাঁড়াও মা, ওইখানে দাঁড়াও, ওখানে শুনে দাঁড়াও। এগিয়ে আসুন সামনে একটু, বলুন। ওর মায়ের হচ্ছে যখন পেটে আসে তখন ম্যাঙ্গোলার টিচ করতে হয়, 6 মাসে বাচ্চা আসেই নর্মালে চলে আসে, মাকে ডেকে এবারে আর কোনো কিছু হয়নি, 8 মাসে হয়েছে। ওই জন্যই আমরা 4 মাস হতে এই মায়ের মন্দিরে নিয়ে আসছি। ছেলে না মেয়ে? মেয়ে, প্রথমে ছেলে, তারপরে মেয়ে। ছেলেও এরকম হয়েছিল, ছেলেকেও তুলে নিয়ে দিতে হয়েছিল, 6 মাসে টিচ করতে হয়েছিল, কিন্তু এবারে টিচ কোনো কিছু করতে হয়নি। মায়ের কাছে বলেছিলেন? হ্যাঁ। কোথা থেকে আসছে? আমরা আসছি ঘাটাল থেকে। আগে এসেছিলেন? না, আমরা এই প্রথম আসছি, মাকে ঘরে বসে নাম জপ করে ডেকে আসছি। কি নাম জপটা কি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় বলেছিলাম মঙ্গলা মা মায়ের একটু জয়। জল পড়া দেবো, তেল পড়া দেবো, সেটা এগুলো আমরা কবে শিখবেন? না না ওটা বলো না এটা বলি না আমি এগুলো কেন বলি, আপনারা কবে কুসংস্কার থেকে উঠে আসবেন? কবে? আপনাদের দুর্বলতার সুযোগ নেই। আপনি জানেন আপনাকে যখন বলা হয় আপনার স্বামী মৃত্যু যোগ আছে, আপনি কি করবেন? সর্বস্ব টাকা দেবেন, দেবেন তো? আপনাকে যখন আপনার দুটো দুর্বলতা আছে, একটা মায়ের কাছে দুটো দুর্বলতা আছে, এক হচ্ছে সন্তানকে নিয়ে আর এক স্বামীকে নিয়ে। যখনই আপনাকে বলবো আপনার সন্তানে কিন্তু এই যোগ আছে, আমরা এই মৃত্যু যোগ আছে, যেখানেই আপনাকে বলবে 100% গ্যারান্টি নিয়ে তেল পোড়া জল পোড়া দিয়ে ভালো করবো, করতে পারে না, সে কেউ নয়, একমাত্র গিরিধারী সব। আপনারা কবে কুসংস্কার থেকে উঠে আসবেন? আপনি জানেন আপনাকে ঠকিয়ে এই অনেক কিছু বিক্রি করে অনেক সে যায়, কিন্তু আপনার কাজের কাজ কিচ্ছু হয় না। আমাকে অনেক ভক্ত এসে বলে মা গো তুমি যা বলেছিলে তাই হয়েছে। আমি অনেক টাকা দিয়েছি মা, অনেক টাকা দিয়ে ফেলেছি। এবার একমাত্র কৃষ্ণকালী মাকে অনেকে ইউজ করছে, ভালো করে বলে দিই শুনে রাখুন। অনেকে কৃষ্ণকালী মা হয়ে গেছে তাদের বাড়িতে,
ঘটের জল দিচ্ছে আর ওই প্রদীপে চুঁয়া তেল দিচ্ছে, দিয়ে মালিশ করে দিচ্ছে উল্টো পাল্টা তেরাং বেরাং করে, দিয়ে এবার তুই মর। এবার নয়, অনেকে বলছে আমি মঙ্গলা মায়ের কাছ থেকে এসেছি, আপনারা কিছু দিন। দেবেন না, আমার কাছে স্বয়ং ভক্ত এসে বলেছেন দেবেন না কিছু। কেন করবেন? আমি গেছি কারো কাছে? আর আমি কোনো ভক্ত বলছে আমার শাড়িটাই লাগবে না, আমি কোনো দিন আজ পর্যন্ত কোনো ভক্ত বলতে পারবো না যে মঙ্গলা মা চেয়েছে। তাই অনেকজনা কৃষ্ণকালী মায়ের নাম করে অনেক স্ক্যানার দিচ্ছে, কখনই ফাঁদে পড়বেন না। অনেকজনা নাম করে বলে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে এসেছি, মঙ্গলা মা পাঠিয়েছে, যা কিছু ঘর থেকে আছে দিন। দেবেন না, কেন দেবেন আপনারা? আমি দরকারে একটা ফুল কিনে নিয়ে যাবো মায়ের চরণে, ঠিক আমি টাইমে যাবো, তখন মা যখন টানবে তখন যাবো। তাই আমি বারবার সতর্ক করে দিচ্ছি। অনেক উপকার হয়েছে আমাদের, পায়ে ব্যথা ছিল, মায়ের নাম জপ করে ভালো হয়েছে। মেয়ে পরীক্ষা দিয়েছে, মাকে মেনেছি যে পাস করলে নিয়ে। আগে এসেছিলেন? না, আগে ওখানে এসেছিলাম। ওখানে এসেছিলেন, পায়ে প্রচুর যন্ত্রণা করতো, ব্যথা হতো পায়ের তলায়, খেলতে পারতাম। শুধু নাম জপ। নাম জপ করে জবা ফুল খেয়ে ভালো হয়। একদম রাধে রাধে, আর কিছু বলবো না। আমার মা চলতে পারেনি, বেশ, একবার এদিকে নিয়ে এসো, আমার কথাটা শুনে নেবার। বাবু বাবা এসছেন, বেশ আমাকে 15 মিনিট মতো সময় দিন। আমি তন্ত্র মন্ত্র বাবু কিছু জানি না, ও মায়ের লেখাছাড়া করে পুজো করে দিই, পুজো হয়ে যায়। এটাই হচ্ছে আমার পুজো। কারণ আমি পুজো খুব, আমার কথা হচ্ছে আজ থেকে 10 বছর 20 বছর পর, যেমন বামা খাপাকে আমরা, এখন মনে হয় তো বামা খাপাকে আমরা কেন চিনতে পারলাম না, পরমহংসতে কেন চিনতে পারলাম না? তখন তো চিনতে পারতেন না, পরমহংসে পুজো করতেন, ভাবে থাকতেন, পরমহংসে লাথি মারতেন। তাই আমি এটা বলতে চাই সকল ভক্তের কাছে, মানুষের মনের মধ্যে কোশ্চেন থাকে, এ কে, এ কেমন করে মাকে পেল, কেনই বা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আমাদের কেন হচ্ছে, কেন মঙ্গলা মায়ের মুখ থেকে বেরোলো জয় কৃষ্ণকালী মায়ের জয়? কারণ স্বয়ং মা আমাকে বলেছেন বলেই তো বলতে পেরেছি। তাহলে মায়ের আমি কতটা কাছে? আমি তো বারবার বলি আমি মায়ের মেয়ে, কিন্তু আজকে নয়, যুগ যুগ ধরে জন্মান্তরে গোবিন্দের সঙ্গে আমার লিঙ্ক, গোবিন্দ গিরিধারী আমার ছেলে। তবেই কিন্তু আমি বলতে পেরেছি যে ওগো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো। মা আমাকে বলছেন শুনুন, এই মন্ত্রটা আপনারা বলুন, যিনি কৃষ্ণ তিনিই কালী, হরে কৃষ্ণ যে মন্ত্রটা বলছেন সেম একই তো। কারণ কৃষ্ণ কালী, এর মধ্যে কৃষ্ণও আছে, কালীও আছে, পরম বৈষ্ণব আছে, আবার শাক্তও আছে। কারণ এই নাম মন্ত্রের মধ্যে অনেক পাওয়ার। ওই যে বললো পায়ের যন্ত্রণা ভালো হয়েছে, ওই যে বললো ভালো হচ্ছে, এই নাম মন্ত্রটা। আমার কাছে কোনো জল পড়া তেল পড়া সব কিচ্ছু নেই, আমার শুধু গিরিধারী নাম তুমি মুখে বারবার নাও, তিনিই তোমাকে মুক্তির পথ দেখাবে, তিনিই তোমাকে আরও পথ দেখাবে। তাই সকল সন্তানদের একটা কথা বলবো যে এখনকার মানুষের মধ্যে কোশ্চেন থাকুক যে তখন 20 বছর পর বলে আপনারা মঙ্গলা মায়ের কাছে দেখেছেন সামনাসামনি? অনেক যেমন বাবারা এসে বলে আচ্ছা আমি কি জন্য এসেছি জানেন? আমি কিন্তু পুজো দিতে আসিনি, আমি আপনাকে দেখতে এসেছি যে স্বয়ং কে আপনার সাথে মা কথা বলে, আপনি মায়ের কে, কেনই আপনার সাথে মায়ের কথা হয়, তা আমরা আপনাকে দেখতে এসেছি। তো সবসময় এই কথাটা বলি, সবার মধ্যে কোশ্চেন থাকুক, এ কেমন লেড়া ছাড়া, ওই কোনো রকমের ধূপ দিল পুজো দিলে হয়ে গেল, কোনো আচার নেই বিচার নেই হয়ে গেল পুজো। হ্যাঁ, আমি পুজোটা সবার কাছ থেকে আড়ালেই থাক, গোপন থাক, যার যত ভাব তার তত লাভ। কারণ ভগবানকে পাওয়া যায় ভক্তি ভরে, ভগবানকে সোনা দিয়ে গহনা দিয়ে ভালো মন্দ খাবার দিয়ে পাওয়া যায় না। যার হৃদয়ে ভক্তি আছে তার মুক্তি আছে, যার ভাব আছে তার লাভ আছে। আমি এইভাবেই মায়ের সাথে কথা বলি, আমার যখন ইচ্ছা করে। আমি সবসময় একটা কথা বলি, আমি আমার মতো, আমার বাড়ির ফ্যামিলি সবাই জানে, ওরা আমাকে ছেড়ে দিয়েছে। আমার স্বামী আজ 22 বছর 25 বছর আমরা ঘর করছি, আমার স্বামী জানে ও কিন্তু ওর মতো থাকবে, কোনোদিন চঞ্চল, কোনোদিন দুষ্টুমো, কোনোদিন পুজো, কোনোদিন কেউ বলবে না, বা আমার কোনোদিন এই রাস্তাটাই বাঁধা হয়ে কেউ জানায় না, কেউ না, সবাই জানে আমার মা মায়ের মতো থাকে, কেউ বাঁধা দেয় না। আমি আমার ঘুরি ফিরি, দেখলেন এই মাত্র কোথায় গেলাম, চলে গেলাম। আমার ভক্তরা আমাকে বুঝবে না, আমার দেরি হচ্ছে, কিন্তু জানো না তোমরা, আবার এইদিকে গেলাম, আবার এইদিকে গেলাম, আবার এই করছি, ওই সারাদিন মা। কারণ আমি যখন হাঁটি আমি কথা বলতে পারি, আবার দিলে ফুল তুলতে গেলাম, মা ফুল তুলে নেবো না তো চন্দ্র দিতে হবে না মা। তাই ভগবানকে যার যত শিশু সমল্য মন পাওয়া যায়, ভগবানকে শুধু দাও দাও করলে ভগবান দেয় না। যদি দিন রাত বলি দাও দাও, ভেবে দেখুন তো আমরা কোনো দিন গিরিধার জন্য কাঁদি? আমরা তার জন্য কাঁদি কি? আমরা ঘুম থেকে উঠে তার চিন্তা করি? আমাকে সবাই ভাবে যে এ এত বকে কখন পুজো করে। আমি যখন ঘুম থেকে উঠি ওই মা তোমার কোলে মাথা দিয়ে শুয়েছিলাম মা, আবার বাচ্চাদের মধ্যে উবুড়ো হয়ে শুই, আবার এরকম শুয়ে পড়ি, আবার এরকম মনে মনে কথা বলি। তাই আমার পুজোটা আমার ফ্যামিলিও কেউ জানতে পারে না, আমি পুজো করি, আমার অন্তরে অন্তরে কথা হয়।
দেখানো বাবা পারবো না, ওই ঢাক ঢোল পিজিয়ে একবার আমি বাবা ওইটা পারবো না। আমার পুজো হচ্ছে ভক্তি ভরে। তাই তো তোমরা জানতে পেরেছো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমরা কেউ কোনোদিন গিরিধারীকে বলি না প্রভু তুমি কেমন আছো, আজ আমি এই সেবা করছি, তুমি খেয়েছো প্রভু? আমি বলি ঘুম থেকে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভালোবেসে বলি রাধে রাধে।